সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও আছি। সকাল সকাল এখন বাজে হচ্ছে 8:20 হবে। ঠিকই বলেছি, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আর আমি হচ্ছে খেতে খেতেই নিয়ে গিয়ে নিচের দরজাটা বন্ধ করে দিয়ে আসলো। আমি বললাম বারবার আমার আর ভালো লাগে না, কতবার নামবো দিনে, আমাকে কতবার নামা ওঠা আছেই। আর এই যে এখন চা নিয়ে বসেছি, একটু চামচ সঙ্গে ম্যাচিং হয়ে গেছে না, চা খেতে খেতে এখন আমি ফোনটা অন করি, তোমার সাথে একটু কথা বলে নিই। সকালবেলা তোমাদের সাথে একটু কথা না বলে ঠিক কাজটা শুরু করতে পারো। কাজ শুরু তো আমার কখন হয়ে গেছে, 5:20 ঘুম থেকে উঠে গেছি। তারপর থেকে তো চলছেই। আজকে গাছের 3টে মানে জল খেলাম মনে হয়। ভাবলাম যে কালকে তবু তো পেলে ভালো হতো, যাই হোক যা ফুটেছে। আর কটা টগর ফুল পারতে না, আমি ডালটা তো অনেক সাইডের ডালগুলো তো কেটে দেওয়া হয়েছে না, আমার ঘাট পুরো ধরে যায়। আর কি কালো কালো বড় বড় পিঁপড়ে সারা জবা গাছ নষ্ট করে দিয়েছে, সারা এই টগর গাছগুলোতে বার হয়ে গেছে। ও কী বলবো তোমাদেরকে। যাই হোক করে কয়েকটা ফুল তুলে উপরে রেখে এসেছি ঠাকুর গাছটার মধ্যে। এটা হচ্ছে আমার সবচেয়ে ফার্স্ট সকালের কাজ, যখন মানে ভালো থাকে এটা। তারপরেই তো সোজা ঠাকুর গাছ থেকে নেবেই কিচেনে এতক্ষণ ধরে কাটবো, মানে বেশিরভাগ সময়টা যেন আমার কিচেনেই কাটে। আমি বলি তো, মানে এই দিকটাতেই বেশি কাটে, ওই দিকটা তো আমার কম কাটে। তারপরে বেরোলো। এখন সিঙ্কে বাসন টাসন রয়েছে, ওগুলো এখন ধুতে হবে। ধুয়েছে তারপরে আজকে আবার বুধবার, একটু ঘরের একটু বেডরুমের একটু ড্রেসিং টেবিলের একটু মোছামুছি তো আছেই, তোমরা তো জানোই। এগুলো এইভাবেই আমি করি। চলো আর কথা বলবো না, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে প্রত্যেক বুধবারের মতো, বুধবার বলো, শুক্রবার, সোমবার, এগুলোই তো আমার এইসব পরিষ্কার করার কাজ। আর ঘরে দেখো পুরো অন্ধকার হয়ে, মানে জানলা টানা দিকে মানে খুলেছি, কিন্তু কী বলে মেঘলা হয়ে যাচ্ছে, কখনো রোদ কখনো মেঘলা, এরকমই হচ্ছে এখন ওয়েদারটা। আর ছবিগুলো যেন কীরকম আসছে, একদম কালচে কালচে মতো। যাই হোক, এখন তো মোছামুছি কাজগুলো করে নিচ্ছি। স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, নাহলে এত ফাস্ট তো আর কাজ করা যায় না। এত ফাস্ট কাজ হলে তো তাহলে কতই তাড়াতাড়ি সংসারে কাজ হয়ে যেত, তাই না বলো? আর সকাল থেকে সেই করেই যার এই কাজগুলো যদি আমি এখন না করি না, আর পরে হবে না। আবার তো কিচেনে ঢুকতে হবে, কিচেনে একবার ঢুকলে আর এদিকে আর আসাই হয় না। ওই জন্য তোমাদের দাদাভাই যেই বেরিয়ে যায় তারপর আমি এই কাজগুলো করে নিই। ব্যাস এইগুলো করে এখনও ড্রেসিং টেবিলের সমস্ত মোছামুছিগুলো করি। আর এখন পাউডার টাউডার দেয় তো তোমাদের দাদাভাই দেয় অফিস যাওয়ার সময়। আর মানে একটু ওই নিয়ে পাউডার দিলে যা হয়, একটু এদিক ওদিক পরে আমার তো বড় বিরক্তি লাগে, মাঝে মাঝে রেগেও যাই, কিন্তু আর কি বলবো বলো, কিছু বলারও নেই। দেখো সব মুছে টুচে রেখে তোমার কাছে একটু হেসে নিলাম। তার মানে বললাম যে দেখো গোছালে কত ভালো লাগে দেখতে, যে কোনো জিনিসই। দেখছো কীরকম ফোনটাও একটু মানে একবার আলো হচ্ছে একবার ইয়ে হচ্ছে, দেখো মানে ওদিকে দরজা জানলা সব খুলেই দিয়েছি কিন্তু। যাই হোক, খাট ঠাটগুলো সব মুছে নিলাম। আর এদিকে বেডমেটগুলোও মুছে নিচ্ছি, যেগুলো মানে মুছতে আমার খুব বিরক্তি লাগে, এত ধুলো পড়ে যায় না, কি বলবো। দেখবে তোমরা তো দেখো আমি সবসময় টুকটাকভাবে করেই যাচ্ছি, মানে একবারে তো করলে আরও বেশি হয়ে যায়, জন্য অল্প অল্প করেই করে দিই। তারপরে দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় মানে এখন এইটুকুনি কাজ করেই ছেড়ে দেবো, পরে আবার ঘর মুছবো। ওই যে ওখানে ড্রেসিং টেবিলে সব মুছতে খাট পাট মুছলাম, ওখানে অনেকটা সময় চলে গেল। আর টিফিনও তো খেতে হবে, টিফিন খেয়ে নিলাম আজকে। আমি চিড়ে দই এগুলোই খেয়ে নিলাম। আর টিফিন করতে ইচ্ছা করছে না। আর মেয়েকে সকালবেলা তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করা ছিল, একটু রেখে দেওয়া হয়েছে, ওটাই দিয়ে দিয়েছি। ও খেতে চায় না, রেগে যায় ভাত দিলে। আমি বলি বাবা একটু নিয়ে ম্যানেজ কর। তারপরে দেখো মোচা, ওই যে মোচাটা সেদ্ধ করে পাশে রেখে দিয়েছি। আর এটা মনে হচ্ছে তোমার কাঁচকলার মোচা হবে, একটু কালচে কালচে ধরনের। এই কাঁঠালি কলার মোচা নাই মনে হয়। যাই হোক, দেখো বেশি করে আলু দিয়েছি, কারণ আমাদের মোচা খেতে সবাই খুব ভালোবাসি। আর আজকে জানো তো সব কলা গাছেই রান্না হবে। আর মোচাটা আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে করি, কোনো শুকনো লঙ্কা কিচ্ছু ইউজ করি না, মানে রেড চিলি টিলি কিছু দিই না। খুব ভালো হয় এইভাবে খেতে। কড়াতে একটু সাদা জিরে আর একটু গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা সুন্দর করে, একটু পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা ভেজে আলুটাও ভেজে নিলাম ভালো করে। তারপরে তো ওই আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, একটু মিষ্টি সব দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা মোচাটা দিয়ে দিয়েছি। আর মোচাতে কিন্তু আমি কোনো রকম জল ঠাল দিই না, ওই ঢাকা দিয়ে রাখবো, ভাপেই হয়ে যাবে, কারণ জল দিলে তো একটা অন্যরকম টেস্ট হয়ে যাবে। যাই হোক, আমি এইভাবেই রান্না করি, খুব ভালো লাগে খেতে। আর এর মধ্যে চিংড়ি মাছ ভেজে দিলে তো খুবই ভালো লাগতো। যাই হোক, এটাও ভালো হয়েছিল, গরম মশলা ঘি সবই পড়েছিল। আর চিংড়ি মাছ দিলে আবার তখন ঘিটা দেওয়া যায় না। এদিকে দেখো এই যে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি, একবারে তো হবে না, দুবারেই ভাজতে হবে। আর আজকে করব বেগুন দিয়ে একটু দিয়ে সর্ষের একটু পোস্ত বেটে করব বেগুনটা দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে তেলটা এখানে বেশি কড়াতে পড়ে গেছে জানো তো, ওই জন্য এই কড়াতে বেগুনটা ভেজে নিচ্ছি। আর আমার তাড়াতাড়িও হয়ে যাবে।
তারপরে দেখো এই যে ওই যে তেলটা ছিল ওতে তোমার থোরটা করবো, তাই বলছি আজকে সব কলা গাছ রান্না হচ্ছে। থোরটা না রান্না করতাম না, ইচ্ছে করছিল না, কিন্তু নষ্ট হয়ে যাবে, আমি তাহলে করেই নিই। এগুলো কুটতে, মোচাটা তো কোটা ছিল, থোরটা কাটতে হলো। থোরটা তবু কাটতে অতটা সময় লাগে না, হাতে পেঁচিয়ে পেঁচিয়ে কাটা হয়। মোচাটা কাটতে খুব সময় লাগে, ওটা মানে আগেই কোটা থাকে। কোনো দিন ওই মোচা কেটে সাথে সাথে রান্না করা সম্ভব না আমার পক্ষে। আর থোর তো এটা জানোই তোমরা, কালো জিরে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি একটা, আর নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে আর একটা ভাজা করি। থোর আমি সেদ্ধ করি না, সেদ্ধ করলে খুব একটা টেস্ট হয় না, ধরে এরকমভাবেই করি ঢাকা দিয়ে দিয়ে। আর এদিকে দেখো এই যে বললাম না একটুখানি সামান্য একটু টমেটো কেচাপ দিয়েছিলাম, আর একটু সর্ষে পোস্ত দিয়েছিলাম। সর্ষে বলতে যে সর্ষের যে মাস্টার্ড পাউডারটা পাওয়া যায় সামান্য একটু দিয়েছিলাম, আর একটু পোস্ত, তারপর একটু তিলও বেটে দিয়েছিলাম একসাথে, কারণ এখন যা পোস্তের দাম। আর খুব ভালো হয়েছিল মাছটা খেতে, জানো তো। এই দেখো এটা তো হয়েই এসছে, মানে বেগুন টেগুন সব ভাজাই আছে, জাস্ট একটু ফুটলে গ্যাসটা একটু সিম করে ধনেপাতা দিয়ে দেবো, হয়ে যাবে। খুব ভালো হয়েছিল খেতে, মানে এত খেতে ভালো হয়েছিল। আর আমার মেয়ের তো এইসব ও ভর্তি কী পছন্দ এই রান্না। তারপরে দেখো এই যে বাসন, টিফিন খাওয়া যে সেই বাসনগুলো সব সিঙ্কেই পড়েছিল, মাছের কন্টেনারগুলো সব মেজে নিচ্ছি, একটার পর একটা তো মাজতে হবেই। যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইবার করে রেখেছো সাবস্ক্রাইব, তাদেরকে অনেক ভালোবাসা। আর যারা অনেক বন্ধুরাই আছো, হঠাৎ আসছো নতুন বন্ধু হয়ে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আর যাও বা কেউ একটা সাবস্ক্রাইব করছো, নাম্বার লিখছো, তৎক্ষণাৎই দেখছি ঘন্টাখানেকের মধ্যে কেটে যাচ্ছে। কি বলবো বলো, তোমাদেরকে তো বলি কেউ নাম্বার টাম্বার লিখো না। আমার চ্যানেলে আসলে আমি তো বুঝতেই পেরে যাব, আমার তো আর অঢেল সাবস্ক্রাইবার না, অল্প কয়েকটা সাবস্ক্রাইবার, সেটা বুঝতেই পারি আমি। চলো এই যে কথা বলতে বলতে চলে আসলাম, দেখো মাছটা পুরো হয়ে গেছে, একটু গ্রেভিটা রেখেছি যেহেতু সবই তো ড্রাই ড্রাই রান্না। আর ধনে পাতাও দিয়ে দিয়েছি, আর ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তোমাদের দাদাভাইও রাত্রিবেলা খেয়েছিল, বলছিল খুব ভালো হয়েছে। মানে মাছটাও তো সর্ষে বাটা, আমি বললাম যে দেখো সর্ষের নামমাত্র একটুখানি শুধু গুঁড়ো দিয়েছি, আর তিল পোস্ত এগুলোই বেশি দিয়েছি। এদিকে দেখো থোরটা আমার হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তারপর অনেকটা সময় চলে গেল, ঘর মুছিয়ে কাঁচা অনেকটাই কাঁচা ছিল, সব কেচে টেচে জামা কাপড় ছাদে মেলে টেলে যে স্নান টান করে সুন্দর করে পুজো করে নিলাম, যেটা আমার ভীষণ করতে ভালো লাগে, যেখানে মানে সারাদিনের ক্লান্তি থেকে এখানে একটু মুক্তি পাই এসে। আর কালকে আবার বৃহস্পতিবার আছে, কিছু ঠাকুরের বাসন মেজে রাখতে হবে। একবার রোদ একবার আর দিচ্ছে, মেঘলা দিচ্ছে, আমি বলছি যখন আমি বাসনটা মাজতে যাব তখন যেন একটু মেঘলা থাকে, তাহলেই ভালো হয়। আর চলো আর কি বলবো, এই দেখো পুজো দিয়ে যাক ঠাকুরের বাসন মাজছিলাম, একটুখানি ছায়া মতো মানে মেঘলা মেঘলা ছিল। আর দেখো এখন আবার রোদ উঠে গেছে, জামা কাপড়গুলো নিয়ে আসলাম, আমি থাক তাহলে। আর এই যে সব নিয়ে খেতে বসে গেলাম। আজকে কলা গাছ রান্না হয়েছে, একদম কলা গাছে সবই আছে আজকে, শুধু কলাটা নেই। চলো খেয়ে নিই, আজকে আমার মেয়ে তো এটা দেখে খুব খুশি হবে। আর দেখো রঙ্গোলি ফুলটা বন্ধুরা কি ভালো লাগছে, চলো খেয়ে নিই। এই দেখো বন্ধুরা এতক্ষণ কী রোদ ছিল দেখলাম, খাচ্ছিলাম, খেতে খেতে দেখলাম আবার রোদ উঠে গেছে। আজকে এরকমই হচ্ছে, খুব রোদ উঠছে, যখন রোদ উঠছে খুব রোদ, আবার দেখি মেঘলা করে এসছে। এখানে এই জামা কাপড়গুলো রয়েছে, বারান্দাও সব নাইটি টাইটি সব কটনের জিনিসগুলো সব বারান্দায় দেওয়া আছে, গামছা টামছাগুলো শুকিয়ে গেছে। এই ওখানে রয়েছে সব, খুব মেঘ করে এসছে দেখছি, উড়ি বাবারি উত্তর দিকটা একদম পুরো কালো করে এসছে। আমি সব নিয়ে যাই, চলো চলে যাই না। গোলাপগুলো কি সুন্দর লাগছে দেখতে, এখন গোলাপ দেখলে হয় না, তাড়াতাড়ি তুলে নিয়ে যাই। এই দেখো বন্ধুরা জামা কাপড় নিয়ে আসলাম, এই যে বারান্দা থেকে সব সামনে ছিল, নিয়ে চলে গেছে। দেখো এত দূর ছাড়তে এসে গেছে। এই দুটো নাইটি রয়েছে, এই দুটো ঘরে দিতে হবে। এই ঘরের চারিদিকে একটু দড়ি, টেম্পোরারি দড়ি থাকলে টাঙিয়ে পাখা চলছে, দিয়েছি। সব মোটামুটি শুকিয়ে গেছে, একটু একটু হালকা হালকা গলার ওখানটা কোমরটা দেখ কি জোর নাবলো, জোর নেমে গেল বৃষ্টি। আর আজকে আমি না গাছে একটু সার দিলাম, কত দৌড়ে দৌড়ে সারগুলো দিলাম, দেখো সব ধুয়ে বেরিয়ে যাবে। চলো এগুলো নিয়ে যাই, এত অবধি ছাড়ে এসে গেছে। এখন বাজে হচ্ছে 8:30টার মতো বাজে। এই যে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, আর সব বার করে রেখেছি, সে গরম করতে হবে। বৃহস্পতিবারে কালকে তো নিরামিষ রয়েছে, ভালো দিনে মানে বৃহস্পতিবারটা পড়েছে, কালকে তো রথযাত্রা। আর রথযাত্রার দিনকে মানে নিরামিষ খাওয়াটা উচিত আমাদের, যদি বা হয় না সময়, কিন্তু যাক এবার খুব ভালো পড়েছে। এই যে সব তরকারি বার করে নিয়ে বসলাম, কাটতে হবে এখন। চিন্তা নিরামিষ আসলেই না ভাবি কী রান্না করে, এখন তো আবার দুদিন ওই মঙ্গলবারটাও করেছি,
মানে একটা বড় কিছু রান্না করতে হয়, একটা তরকারি, মানে ওটা কি হবে ওটাই চিন্তা। একবার ভাবলাম ডাল ঠাল করতে পারেন না, ডাল না করলে নিরামিষের দিন একটু অসুবিধা হয়। যাক, দেখা যাক কী করবো। সবজি বার করেছি, উঠতে হবে। আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে। সব থেকে আমি দেখেছি একটা জিনিস, জানো তো, বুধবার রাত্রেবেলা করে বৃষ্টি পড়বে। এই ফুল ফুল নিয়ে সবাই বসে। তোমার দাদাভাইকে বলে দিলাম যে ফুল, আমি একবার বলেছিলাম আমি বেরোবো, আর কিছু বেরোয়নি, আমার কোনো কাজই হতো না। ঠিক সেই সময়টা মানে আমার দোকানে ঢুকতাম আমি, তার টুকটাকি করতে বাঁচে যে এক গাদা আইবুড়ো, মানে কি বলবো, মাঝখানে যেটা দরকার লাইনে সেটাতে হওয়া হবে না, এক্সট্রা এত হয়ে যায় না, মানে বিরক্তি লেগে যায় মাঝে মাঝে। সামনেই তো যেটা দিয়ে তুলি, প্রচুর ওদিকে এদিকেও প্রচুর পার্লার আছে, কিন্তু বাড়ির সামনেটা এটা এখন খুব করি। এটা একটু রেটও বেশি নেয়, কিন্তু তবু যেহেতু বাড়ির সামনে আছে তাই যেতে মানে আমরা একবার ওই দোকানের সব এসে ফুল টুল এনে বাড়িতে রেখে তারপর একটু বেরোবো, তার কিছু বেরোনো। আর যেখানটা না পারলে ওই জায়গাটা, এই আমাদের ক্লাবের ওখানে বলি না, যা জোড়া দেখো কি জোর নেমে গেল আবার। একটু হয়েছিল যা একটু তুলছি, দেখো আবার জোর নেমে গেল। বিরক্তি করে এই জিনিসটা, ভালো লাগে না। রাতের দিকে হওয়া 10টা সাড়ে 10টার পরে মোটামুটি তখন সবাই বাড়িতে ঢুকে যায়, ম্যাক্সিমাম লোকই বাড়ি ঢুকেছে 10:30 11টা পর্যন্ত। চলো আর কি বলবো, ভিডিওটা এত পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।